আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার আমরা তৈরি করছি অলরেডি 75 এক্সট্রা 12 ভোল্ট। তো 22 ট্রানজিস্টরের জন্য আমরা এই এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফর্মারটি তৈরি করছি। আর এই ট্রান্সফর্মারটি অর্ডার করছেন লোকমান ভাই টাঙ্গাইল থেকে। উনি আগেও আমার থেকে ট্রান্সফর্মার নিচ্ছে। তো ট্রান্সফর্মার আমরা হেভি করে তৈরি করেছি, পিওর তামা। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে না, এখানে তামা দিয়ে তৈরি করা হয়েছে। আর করম টেপগুলো ব্যবহার করছি আমরা, ভালো মানে করম টেপগুলোই ব্যবহার করছি এখানে ইনসুলেশন হিসেবে। এখান থেকে হেভি করে আমরা এই ট্রান্সফর্মার তৈরি করছি। এরকম ট্রান্সফর্মার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে আমরা 4 পিস ক্যাপাসিটার দিচ্ছি 10,000 মাইক্রোফেট 100 ভোল্ট। তো ক্যাপাসিটারগুলো আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। আর এই ক্যাপাসিটারগুলো আপনার এদারিং যেগুলো ক্যাপাসিটার আছে এখানে আপনার 10,000 মাইক্রোফেটের প্লাস আছে, এখানে লেখা আছে আপনার 10,000 মাইক্রোফেট, এখানে 10,000-এর উপরে আছে 11,000, 10,900, 800 এরকম মাইক্রোফেট ক্যাপাসিটারগুলো এখন এদারিং আসছে। এদারিংয়ের ক্যাপাসিটারগুলো খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ট্রান্সফর্মার, ওই 16 ট্রানজিস্টরের জন্য ট্রান্সফর্মারটি আমি তৈরি করতেছি। প্রাইমারি কয়েলটা ফ্যাশন হয়ে গেছে, আমরা সেকেন্ডারিটি এখনও ফ্যাশাই নাই। তো 16 ট্রানজিস্টরের জন্য নিতে পারবেন। 16 ট্রানজিস্টর 3 ইঞ্চি বয়স করলে 4টি স্পিকার, 12 ইঞ্চি 4 ইঞ্চি বয়স করলে 2টি স্পিকার, 16 ইঞ্চি স্পিকার চালাতে পারবেন আপনার ছোটো ট্রান্সফর্মার দিয়ে। এখানে 4টি ক্যাপাসিটার আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো আমাদের ডিজিটাল মিটার দিয়ে। তো চলুন আমরা মিটার দিয়ে আমরা চেক করে দেখাই। প্রথমে আমরা ট্রান্সফর্মার ভোল্টেজের মাপতে দেখতে পাচ্ছেন এখানে 75.12 আছে। এখানে আমি 60 ওয়াট লাইটের মাধ্যমে 220 ভোল্ট ইনপুট দিয়েছি। 60 ওয়াট লাইটটি কিন্তু আমার জ্বলতেছে না। আর এখানে যখন আমি ডাইরেক্ট 220 ভোল্ট ইনপুট দেবো সিরিজ লাইন বাদ দিয়ে, তখন আমার ভোল্টেজটা 77 ভোল্টেজ আসবে। এখানে আমাদের 75 আপনার 60 ওয়াট লাইটের মাধ্যমে দেখা যাচ্ছে। আর এখানে যদি আমি ডাইরেক্ট দিই তাহলে এখানে 77 ভোল্টেজ আসবে। তো 2 ভোল্টেজ বেশি আসবে যখন আমি ডাইরেক্ট লাইন দেবো। এখানে দেখতে পাচ্ছেন 75 এক্সট্রা 12 ভোল্ট দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে ক্যাপাসিটারগুলো চেক করে দেখাবো মাইক্রোফোনগুলো ঠিক আছে কিনা। আমরা ডিজিটাল মিটার দিয়ে আমরা ক্যাপাসিটারগুলো চেক করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নেগেটিভ পজিটিভ ক্যাপাসিটার এগুলো দেখা লাগে না, আপনার মিটার থেকে 2টি তার নেগেটিভ পজিটিভ উল্টা পাল্টা লাগাইলেও এখানে মাইক্রোফোনগুলো সঠিকভাবে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 10,000 মাইক্রোফেট 66 পয়েন্ট, অর্থাৎ 10,000 মাইক্রোফেট 700 এরকম আসছে মানটা দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটা ক্যাপাসিটি আমি মেপে দেখাবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে 100 পয়েন্ট যখন উঠবে তখন আপনার 11,000 মাইক্রোফেট হয়ে যাবে। সেমভাবে আমি আরেকটি ক্যাপাসিটি এখানে ট্রাই করতেছি। এখানেও আবার সেমভাবে আরেকটি ক্যাপাসিটি এখানে দোষী দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন দেখবো আমাদের মিটারে মাইক্রোফেট কত মান আসে। এখানে দেখতে পাচ্ছেন 10,000 মাইক্রোফেট 95 মাইক্রোফেট আসছে। তো এখানে আমরা একটু আর কিছুক্ষণ অপেক্ষা করি। এই ক্যাপাসিটির মূলত 11,000 মাইক্রোফেট উঠছে। আমরা একটু দ্রুত খেয়াল করি। এখন দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপাসিটারে 11,000 মাইক্রোফেট উঠছে। তো এই দাঁড়িং যে ক্যাপাসিটারগুলো আছে তাই মাইক্রোফেট 10,000 মাইক্রোফেটের চেয়ে আরও বেশি আছে এই ক্যাপাসিটারগুলো। আর এই ক্যাপাসিটিগুলো অনেকে নিয়ে ব্যবহার করছে, কিন্তু কমপ্লেন আসা নাই, সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকে। তো এরকম ক্যাপাসিটার এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফর্মার নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।